আমার আজকের ভিডিওটা মৃত্যু নিয়ে। এই ভিডিওটা হয়তো আমার জীবনের শ্রেষ্ঠ ভিডিও বা আমার শ্রেষ্ঠ চিন্তাভাবনা। দেখেন, মৃত্যুকে মানুষ ওভার কমপ্লিকেটেড করে ফেলছে। মৃত্যুকে মানুষ এক্সট্রা ভ্যালু দিয়ে ফেলছে। এটার কারণ হলো মানুষ চিন্তাশীল প্রাণী হিসেবে কোটি কোটি বছর চিন্তার ফলে এই মৃত্যুটা এত কঠিন মনে হয়। আসলে মৃত্যুটা এত কঠিন না, কম কঠিন না, বরং একটুও কঠিন না। মৃত্যুটা আসলে বিশাল কোনো ঘটনা না, কোনো হালকা ঘটনা না, এমনকি কোনো ঘটনাই না। মৃত্যু আসলে কিছুই না। মানুষ যত সভ্য হচ্ছে তত এই জগৎ থেকে যত ভোগ বিলাসিতা সৃষ্টি করতেছে, তত এই জগৎ থেকে চলে যাওয়াটাকে সে আরও বেশি কষ্টদায়ক মনে করছে। তো কোটি কোটি বছরের পরম্পরায় মৃত্যু আজ অনেক কঠিন হয়ে আছে, অনেক কঠিন হয়ে গেছে। আসলে মৃত্যু আসলে এত কঠিন না, এটা একটা অতিরিক্ত চিন্তা এবং কল্পনা বিলাসী কঠিন অবস্থায় রূপান্তরিত করা হয়েছে। মূলত মৃত্যু কার হয়, কিসের মৃত্যু হয়? মূলত মৃত্যু আপনার হয় না, মৃত্যু আপনার দেহের হয় না। মৃত্যু হয় আপনার ভিতরে অনুভূতির, আপনার ভিতরে লোভ, লালসার, আপনার ভিতরে মায়া, মমতার, রাগ, ক্ষোভ, দ্বন্দ্ব, কামনা, বাসনার, এইগুলোর মৃত্যু হয়। আর এইগুলোই আপনাকে এই পার্থিব জগৎ ছেড়ে যাওয়ার বিষয়ে এত বেশি কষ্টদায়ক অনুভূতির জন্ম দেয়। মূলত যদি আপনি মায়া মমতাহীন, লোভ লালসাহীন, কামনা বাসনাহীন হতে পারেন, তাহলে আপনার কাছে মৃত্যু একটা বেঁচে থাকা এবং মৃত্যু একই জিনিস মনে হবে। মানে আপনার বিদায়, মরে যাওয়া এবং বেঁচে থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য হবে না। এটা খানিকটা বেঁচে থেকেও মরে যাওয়ার মতো হবে। আপনি মরে গেলেও সমস্যা হবে না, আপনার কাছে খারাপ লাগবে না, আপনি বেঁচে থাকলেও আপনার কাছে সমস্যা মনে হবে না। মূলত মানুষের মৃত্যু হচ্ছে গিয়ে লোভ লালসা, কামনা বাসনা, মায়া মমতা এগুলোর। আপনি যখন এগুলোকে বাদ দিতে পারবেন আপনার জীবন থেকে, তখন আপনার কাছে মৃত্যু কখনোই যন্ত্রণাদায়ক হবে না, কখনোই কষ্টের হবে না, বরং এটা আনন্দের হবে। খানিকটা লালনের গানের মতো, যে গানটা এরকম, যে মরণের আগে মরে সমনে শোবে না তরে। মানে আপনি এমনভাবে বেঁচে থাকা অবস্থায় এমনভাবে বেঁচে থাকবেন, লোভহীন, কামনাহীন, বাসনাহীন, ঠিক আছে, মায়া মমতাহীন, কোনো কিছুর টান আপনার ভিতরে থাকবে না। সমস্ত বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে একদম একটা মুক্ত পাখির মতো হয়ে যাবেন। তখন আপনার কাছে এই জীবনটা একটা মৃত্যুবাহীন জীবন হবে। ওই জীবনে কোনো আনন্দ আছে কি না সেটা তো বলা কঠিন, সেটা তো অন্য বিবেচনার বিষয়। বাট এটা আসলে আপনার কাছে এক মৃত্যুবাহীন জীবন মনে হবে। তেমনি একইভাবে বলা যায়, আপনি যখন সুস্থ থাকেন, তখন যদি একদম অসুস্থ হয়ে গেলে যেরকম আপনার ভিতরে মন মানসিকতা তৈরি হয়,
আপনি যেমন শান্ত হয়ে যান, আপনি যেমন বিনয়ী হয়ে যান, আপনি যেমন দয়ালু হয়ে যান, আপনি যেমন সহানুভূতিশীল হয়ে যান, ঠিক তেমনি সুস্থ অবস্থায় যদি এমন আচরণ করেন, এমন হন, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। মানে আপনি সুস্থ অবস্থায় অসুস্থ হওয়ার যে অ্যাটিটিউড, যে মেন্টালিটি, যে শান্ত, শিষ্ট, স্থির, দয়া, সহানুভূতিশীল, ভালো ব্যবহার, ভালো আচরণ, হ্যাঁ, রাগহীন, ক্রোধহীন, অহংকারহীন, ইগোহীন, ঠিক আছে, এগুলো আপনার ভিতরে চলে আসে অসুস্থ অবস্থায়। আপনি একদম নমনীয়, কমনীয় হয়ে যান। আপনি যদি সুস্থ অবস্থায় এগুলো ধারণ করতে পারেন, অসুস্থ হওয়ার মতো করে আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। একইভাবে আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনি মৃত্যুর মতো মৃত্যু হয়ে গেলে যেমন মানুষের লোভ, লালসা, কামনা, বাসনাহীন হয়ে যায়, মায়া মমতাহীন হয়ে যায়, সেরকম হয়ে যেতে পারেন, তাহলে আপনার মৃত্যু যন্ত্রণা থাকবে না। মূলত মানুষের মৃত্যু হয় এই বন্ধনগুলোর মৃত্যু হয়। আর এর জন্য এই মৃত্যুগুলো এত বেশি কঠিন মনে হয়, এত বেশি কষ্টের মনে হয়। তাই ছাড়া মৃত্যু খুবই স্বাভাবিক একটা ঘটনা। স্বাভাবিক মানে কোনো ঘটনাই না, এটা একটা মানে ন্যাচারাল একটা বিষয়, এটা কোনো চিন্তা করার কোনো বিষয় না। এটা জাস্ট অ্যাজ ইট ইজ, জাস্ট অ্যাজ ইট ইজ।